Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study. তো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার এই বইটি তোমাদের আমি ডিটেলসে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের নল ও চৌবাচ্চা বা পাইপ অ্যান্ড সিস্টেম থেকে সম্পূর্ণ অঙ্ক করিয়েছি। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় ও দূরত্ব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের আপকামিং যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং যারা পেজে নতুন অবশ্যই তারা পেজে ফলো করে নেবে, যেন আপকামিং যে কোনো ভিডিও আমি যদি পোস্ট করি তাহলে সব থেকে আগে তোমরা সেটি দেখতে পাও। তো চলো ভিডিওটি শুরু করা। প্রথম প্রশ্নটা দেখো আমাদের কি বলেছে, একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার/ঘন্টা, মিটার পার সেকেন্ড এ ট্রেনটির গতিবেগ কত? তো কিলোমিটার পার ঘন্টা থেকে আমাদের মিটার পার সেকেন্ডে যেতে বলেছে। তো কিলোমিটার পার ঘন্টা বা আওয়ার এখান থেকে আমাদের যেতে বলেছিল মিটার পার সেকেন্ডে, তাই তো? তো কিভাবে বের করব? কিলোমিটার পার আওয়ার মানে কি 1 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার? আমাদের 1000 মিটার, তাই না? আর 1 আওয়ার বা 1 ঘন্টা ইজ ইকুয়াল টু আমাদের কত সেকেন্ড? 3600 সেকেন্ড, ঠিক? তো যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, পার অর্থাৎ বাই, তো এখানে আমরা এটাকে যদি সিম্পলিফাই করি 1000/3600 সেকেন্ড, দুটা জিরো ক্যান্সেল, 2 দিয়ে 2 5 এ 10 আর 2 দিয়ে 18 দিয়ে 36, তো 5 এর 18, ঠিক আছে? তো এটাকে আমরা সিম্পলিফাই করে কত পেলাম? 5 এর 18। তো এটা আমাদের কাজে লাগবে, অনেকেই জানে না। তো কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই, সেক্ষেত্রে আমরা কি করব? 5/18 দ্বারা গুণ করব, ঠিক আছে? এবং মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যাই, সেক্ষেত্রে আমরা কি করব? 18/5 দ্বারা গুণ করব। কি করব? গুণ করব, ঠিক আছে? কি করে মনে রাখবো? অনেকের কোয়েশ্চেন, যেটা কি করে মনে রাখবো 5/18 কখন গুণ করব, কখন 18/5 গুণ করব? যখন আমরা কিলোমিটার অর্থাৎ বড় একক থেকে ছোট এককের দিকে যাব, তখন আমরা দেখো উপরে থাকবে ছোট সংখ্যাটা। আর যখন আমরা ছোট একক থেকে বড় এককের দিকে যাব, কিলোমিটার, মিটার তো আমাদের ছোট একক আর কিলোমিটার হচ্ছে আমাদের বড় একক। তো মিটার থেকে যখন আমরা কিলোমিটারের দিকে যাব, তখন আমাদের মাথায় থাকবে বড় সংখ্যাটা, ঠিক আছে? আর যখন ছোট এককের দিকে যাব, তখন আমাদের মাথায় থাকবে ছোট সংখ্যাটা, অর্থাৎ 5। তো দেখো প্রথম কোয়েশ্চেনটা আমরা করি, তাহলে বুঝতে পারবো। তো 180 কিলোমিটার/ঘন্টা, 180 কিলোমিটার/ঘন্টা। তো আমাদের আসতে কিসে বলেছে? মিটার পার সেকেন্ডে, আমাদের ছোট এককের দিকে আসতে বলেছে। তো ছোট একক কত? ছোট এককের দিকে আসতে গেলে আমরা কি করতে বললাম? উপরে কি থাকবে? ছোট সংখ্যাটা থাকবে, অর্থাৎ 5 থাকবে। আর নিচে কত থাকবে? 18 থাকবে। তাহলে এটা আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তো 18 দিয়ে যদি 180 কে কাটা যায়, তো 18 10 180, তাহলে এই দুটো পরস্পর গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 5 10 50, 50 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। আশা করি বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, যে 54 কিলোমিটার/ঘন্টা থেকে আমাদের মিটার পার সেকেন্ডে আসতে বলেছে। তো 54 কিলোমিটার/ঘন্টা থেকে আমাদের মিটার পার সেকেন্ড আসতে বলেছে। তো আমাদের ছোট এককের দিকে আসতে বলেছে। ছোট এককের দিকে আসতে গেলে কি উপরে থাকবে তোমার ছোট এর সংখ্যাটা, অর্থাৎ 5, আর নিচে থাকবে তোমার বড় সংখ্যা, অর্থাৎ 18। চলো কাটাকাটি করে দাও। 18 3 এ 54, আর 5 3 এ গুণ করলে কত হয়? 5 3 এ 15। তাহলে হয়ে গেল এটার অ্যান্সার 15 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 3 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো আমাদের ছোট এককটা বলে দিয়েছে, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড আমাদের বলে দিয়েছে। তো আমাদের ঘন্টায় আসতে বলেছে, ঘন্টা অর্থাৎ বড় একক আসতে বলেছে। বড় একক কত? আমাদের উপরে 18 থাকবে, নিচে থাকবে 5। জাস্ট কাটাকাটি করো, 5 3 এ 15, 3 18 3 এ 54, ঠিক আছে? 54 কিলোমিটার/আওয়ার। যেহেতু আমাদের কি জানতে চেয়েছে? গতিবেগ জানতে চেয়েছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। একটি গাড়ির গতিবেগ 50 কিলোমিটার/ঘন্টা।
40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে? খুব ভালো একটা কোয়েশ্চেন। দেখো এই ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট ইউজ করতে হবে। স্পিড, এসপিডব্লিউডি, স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই হচ্ছে টাইম। এটাকে যদি আমরা শর্ট করে লিখি, স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। ঠিক আছে, এটা আমরা সবসময় কিন্তু মাথায় রাখবো। এখান থেকে কিন্তু আমরা তিনটা ফর্মুলা পাবো। একটা এই ফর্মুলাটা পাবো, ফর্মুলা নম্বর 1। ফর্মুলা 2 কি পাবো? এখান থেকে আমরা স্পিড বের করলাম, এখান থেকে আমরা টাইম বের করতে পারবো। জাস্ট টাইমটা এখানে পুট করে দাও। টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড, এটা পেলাম আমরা ফর্মুলা 2। আর এখান থেকে আমরা ফর্মুলা 3 কি পেয়ে যাব? ডিসটেন্স ইজ ইকুয়াল টু, এই যে ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু টাইম, এই তিনটা কিন্তু ফর্মুলা আমাদের কাজে লাগবে। তো এখানে আমাদের জানতে কি চেয়েছে? কত মিনিট সময় লাগবে, সময় জানতে চেয়েছে। তার মানে আমাদের এই 2 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখো কিভাবে অ্যাপ্লাই করছি। তো টাইম ইজ ইকুয়াল টু কি? উপরে ডিসটেন্স, নিচে থাকবে কি? স্পিড, তাই তো? তো এখানে আমাদের ডিসটেন্স কি বলে দিয়েছে? 40 কিলোমিটার দূরত্ব। দূরত্ব হচ্ছে আমাদের 40 কিলোমিটার। তো জাস্ট এখানে 40 পুট করে দিই। আর গতিবেগ আমাদের কত বলে দিয়েছে? 50 কিলোমিটার পার আওয়ার। দেখো গতিবেগ বলে দিয়েছে 50 কিলোমিটার পার আওয়ার। তো এটাও ঘন্টা আর এটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। তো দুটোই আমাদের ঘন্টার এককে আছে। জানতে কি চেয়েছে? কত মিনিট সময় লাগবে। তো মিনিট যেহেতু জানতে চেয়েছে, জাস্ট এর সাথে আমরা 60 দ্বারা গুণ করে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা মিনিটে চলে আসবে। জাস্ট কাটাকাটি করো, তাহলে আমরা টাইম পেয়ে যাবো। 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটতে গেলে হয় 5 12 তে 60, আর 4 এর সাথে 12 গুণ করলে কত হয়? 4 12 48। তাহলে আমাদের টাইম কি পেলাম? 48 মিনিট। ঠিক, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। এটা হচ্ছে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? তো এখানে আমাদের জানতে কি চেয়েছে? তার গতিবেগ, অর্থাৎ স্পিড। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। একটা ফর্মুলাতেই সব অঙ্ক হবে। তো এখানে আমাদের ডিস্টেন্স কত বলে দিয়েছে? 150 মিটার দূরত্ব। দেখো তাহলে হচ্ছে এটা আমাদের 150 মিটার দূরত্ব, মিটারে আছে। আর এটা হচ্ছে আমাদের 25 মিটার পার সেকেন্ড, এটা কি? টাইম, 25 মিটার পার সেকেন্ড। আমাদের স্পিড বের করতে বলেছে, কিসে বের করতে বলেছে? প্রতি ঘন্টায়, ঘন্টায় বের করতে বলেছে। তাহলে মিটার থেকে ঘন্টা যেতে গেলে আমি কি বলেছি? বড় এককের দিকে যাচ্ছে, বড় এককের দিকে যেতে গেলে 18/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে জাস্ট 18/5 দ্বারা গুণ করে দিই। এবার শুধু কাটাকাটি করে নিই। 5 দিয়ে কাটা গেলে এটা কত হয়? 5 3 15 অর্থাৎ 30। 5 দিয়ে কাটা গেলে 5 5 25, 5 6 30। তাহলে যদি এবার দেখো, এখানে আমরা একটা কাজ করতে পারি। 18 6 হচ্ছে আমাদের কত? 108। আর এটা হচ্ছে তোমার 5, এটাকে এটা দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা আমাদের কিন্তু অ্যান্সার। তো এখানে আমরা এক কাজ করতে পারি, আমরা উপর নিচে 2 দ্বারা গুণ করতে পারি। এখানেও 2 দ্বারা গুণ করলাম, এখানেও 2 দ্বারা গুণ করলাম। এর ফলে আমাদের কি হলো দেখো, 5 আর 2 কিন্তু 10 হয়ে গেল। তাহলে আমাদের কোনো কিছুকে 5 দ্বারা ভাগ করা এবং 10 দ্বারা ভাগ করার মধ্যে পার্থক্য আছে। 10 দ্বারা ভাগ করার মধ্যে দেখো কি পার্থক্য আছে একটু দেখিয়ে দিই। প্রথমে এটা গুণ করে দিই। 108 ইন্টু 2 অর্থাৎ 216। 10 দ্বারা ভাগ করার মানে কি? যে এক ঘর আগে পয়েন্ট চলে যাবে, অর্থাৎ 21.6। ঠিক আছে, 10 দ্বারা ভাগ করার নিয়ম হলো যে জটা শূন্য থাকবে শেষ থেকে এক ঘর আগে দশমিক। তাহলে আমরা কিন্তু এটা সহজে অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল কি? অপশন বি। ঠিক আছে, খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 6 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? তো আমার ডিস্টেন্স জানতে চেয়েছে। তো ফর্মুলা কি জানি আমরা? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো? এবার আমাদের ডিস্টেন্স বের করতে বলেছে, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? স্পিড আর টাইমের গুণ হয়ে যাবে, স্পিড ইনটু টাইম, তাই তো? আমাদের এটা ফর্মুলা খাটবে। তো দেখো কিভাবে অ্যাপ্লাই করছি। তো ডিস্টেন্স আমাদের বের করতে বলেছে। তো স্পিড কত আমাদের?
5 কিলোমিটার পার ঘন্টা বেগে। অ্যান্সার কিসে জানতে চেয়েছে? কত মিটারে জানতে চেয়েছে, মিটার। তাহলে 5 কিলোমিটার, এটাকে আমরা মিটারে নিয়ে চলে আসবো, এটা কিলোমিটার পার ঘন্টা আছে। মিটারে আনতে গেলে কি করতে হবে? উপরে 5 নিচে 18 দ্বারা গুণ করতে হবে। তো এটা হয়ে গেল, মিটারে নিয়ে চলে আসলাম মিটার পার সেকেন্ডে। এবার দেখো এখানে কি বলেছে, 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে। তো মিনিটটাকেও আমাকে কিসে নিয়ে আসতে হবে? সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 15 লিখলাম, আর মিনিটকে সেকেন্ডে আনতে গেলে কি করতে হয়? 60 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, 15 মিনিটকে আমরা কি করলাম? 60 দ্বারা গুণ করে সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে চলে আসলাম। এবার জাস্ট কাটাকাটি করি। 3 দিয়ে কাটা যায় 3 6 18, 3 দিয়ে কাটা যায় 3 5 15, আর 6 দিয়ে কাটা যায় 6 10 60। জাস্ট গুণ করে নাও, 5 5 25, 25 5 125, 125 এর সাথে 10 গুণ করতে গেলে হয় 1250। 1250, এটা কি? মিটার। যেহেতু আমরা সবটি একককে কিসে করে নিয়েছিলাম? মিটারে কনভার্ট করে নিয়েছিলাম। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 7 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে। এ বি কে কত মিটারে হারায়? প্রশ্নটা বুঝবে, এ বি কে কত মিটারে হারায়। তো আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, তাই তো? এখান থেকে এ এত দূর আসতে ধরে নিলাম আমার সময় লাগছে কত সেকেন্ড? এটা এর সময় লাগছে হচ্ছে তোমার 27 সেকেন্ড। কার? এর। এবং বি এর সময় লাগছে এত দূর আসতে 30 সেকেন্ড। তাহলে তাদের ডিফারেন্স কত? এটা যে তারা যে দৌড়াচ্ছে তাদের ডিফারেন্স হচ্ছে কত? কত সেকেন্ড? 3 সেকেন্ডের ডিফারেন্স, তাই না? দেখো এ বি কে কত মিটারে হারায়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না জিনিসটা, যে 30 সেকেন্ডে ঐকিক নিয়মে 30 সেকেন্ডে বি কত দূর যাচ্ছে? 100 মিটার। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কত দূর যাবে? 100/30। আর ডিফারেন্সটা কত তাদের? 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে কত দূর যাবে? জাস্ট কাটাকাটি করি, একটা জিরো কাটা, এখানে 3 3 কাটা, অর্থাৎ 10 মিটারে হারায়। ঠিক আছে, তাহলে 3 সেকেন্ডে সে কত মিটার যাবে? 10 মিটার। তাহলে অ্যান্সার বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 8 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। একটি বাস 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? কিভাবে করব? তো প্রথমে আমরা এই এই লাইনটা একটু ফোকাস করব, যে একটি বাস 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ, এখানে আমাদের গতিবেগ বলে দিয়েছে, কোনো দূরত্বটা বলে দেয়নি, এবং আমাদের টাইমটা বলে দিয়েছে 15 ঘন্টা। ঠিক আছে, তো আমরা ফর্মুলা কি জানি? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে আমাদের কি কি বলে দিয়েছে? আমাদের ডিস্টেন্সটা বলে দেয়নি, তাহলে আমাদের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এই দুটো গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে স্পিড ইন্টু টাইম, এখানে আমাদের স্পিড কত বলে দিয়েছে? 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের টাইম কত বলে দিয়েছে? 15 ঘন্টা। তো এটাই হচ্ছে আমাদের কি? ডিস্টেন্স। এটাকে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। তারপরে লাইনে দেখো কি বলেছে, সেই দূরত্ব মানে এই দূরত্বটাই 12 ঘন্টায় অতিক্রম করতে হলে, অর্থাৎ আমি যদি এইভাবে লিখি যে 12 ইন্টু 15, এটা হচ্ছে দূরত্ব, এই দূরত্বটাই 12 ঘন্টায়, অর্থাৎ আমাদের এখানে টাইমটা বলে দিয়েছে, এই ডিস্টেন্সটা আমরা লিখলাম এটা, আর টাইমটা কত বলে দিয়েছে? 12 ঘন্টায়। তাহলে আমরা কি পাচ্ছি? স্পিড পেয়ে যাবো এটার। ঠিক আছে, জাস্ট কাটাকাটি করি। 3 দিয়ে কাটা গেল 3 4 12, 3 দিয়ে কাটা যাবে 3 5 15, 4 দিয়ে এটা কাটলে গেলে হয় 18 4 72, অর্থাৎ 18 5 90 কিলোমিটার পার আওয়ার স্পিড। 90 কিলোমিটার পার আওয়ার স্পিড। ঠিক আছে, তাহলে পরের লাইন কি জানতে চেয়েছে দেখে নাও, যে গতিবেগ কত বাড়াতে হবে। তো আগে ছিল আমাদের কত? 72 কিলোমিটার, আর সেখান থেকে আমাদের হচ্ছে 90 কিলোমিটার স্পিড। তো কত বাড়ালাম এখানে আমরা? 18 কিলোমিটার পার আওয়ার স্পিড বাড়ালাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? অপশন সি।
18 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 9 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুই ব্যক্তি 18 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিলোমিটার পার ঘন্টা এবং 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পর তারা মিলিত হবে? ভালো একটা কোয়েশ্চেন। যখন দেখো দুজন ব্যক্তি বা দুটি ট্রেন যাই হোক না কেন একে অপরের দিকে পরস্পরের দিকে যখন যাত্রা শুরু করবে তখন তাদের রিলেটিভ স্পিডটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এটা কিন্তু একটু মাথায় রাখবে, রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, তো দেখো এই কোয়েশ্চেনটা ওই একই ওই এই কনসেপ্টের উপরেই বেস্ট করে আছে। তো দুটি ব্যক্তি 18 কিলোমিটার দূরবর্তী, তো ডিস্টেন্স আমাদের বলে দিয়েছে, আমরা জানি কি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো আমাদের ডিস্টেন্স কত বলে দিয়েছে, 18 কিলোমিটার। এবার কি বলছে দেখো, যে সময়ে 2.5 কিলোমিটার পার ঘন্টা এবং 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করেছে। পরস্পরের দিকে অর্থাৎ এই অভিমুখী, নিজে একে অপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এই ডিস্টেন্সে গেলে কি হয়, তাদের রিলেটিভ স্পিডটা যোগ হবে। তো এখানে রিলেটিভ স্পিড যদি আমরা যোগ করি 2.5 আর কি আছে 2, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, 4.5। এটা আমরা কি রিলেটিভ স্পিড পাবো। তো আমাদের স্পিডটা কত বলেছে, 4.5, 4.5, তাই তো। তো আমরা এখান থেকে টাইমটা বের করতে পারবো, টাইমটা আমাদের এখানে চলে যাবে। টাইম ইজ ইকুয়াল টু উপরে 18 আর এই 4.5টা তোমার নিচে চলে আসবে এখানে। জাস্ট এটাকে সিম্পলিফাই করে নিই, এই পয়েন্টটা উঠে উপরে তোমার কত হয়ে যাবে, 1 আর একটা শূন্য, যেহেতু একটা সংখ্যা আছে। জাস্ট কাটাকাটি করি 9 দিয়ে, 9 5 এ 45, 9 2 এ 18 আর 5 দিয়ে এটা কাটতে গেলে হয় 5 2 এ 10, অর্থাৎ 2 2 এ 4। ঠিক আছে, তাহলে 4 ঘন্টা। তাহলে কত সময় পর তারা মিলিত হবে, 4 ঘন্টা পর। তো এরকম ব্যাপারটা এরকম দেখো, এটা আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটারের একটা দূরত্ব। ঠিক আছে, আমাদের এদিক থেকে একজন ক্যান্ডিডেট যাচ্ছে, এখান থেকে একজন যাচ্ছে। তো একজনের স্পিড হচ্ছে তোমার 2.5 কিলোমিটার পার আওয়ার আর একজনের হচ্ছে তোমার 2 কিলোমিটার পার আওয়ার। এবার তারা কতক্ষণ পরে তারা একসাথে মিলিত হবে, দেখো এও এইদিকে যাচ্ছে আর এও এইদিকে যাচ্ছে, এক জায়গাতে না এক জায়গাতে এরা মিলিত হবে। তো কতক্ষণ পরে মিলিত হবে, সে আমার এখানেও মিলিত হতে পারে, আমাদের এখানেও মিলিত হতে পারে, যেখানে মিলিত হোক না কেন টাইমটা আমাদের কত লাগবে, 4 ঘন্টা লাগবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি। পরের কোশ্চেনটা দেখে নিই। 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এ এবং বি 12 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এ এর গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা, বি এর গতিবেগ কত? তো আমরা এখানে কি জানি, একে অপরের অভিমুখে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড আমাদের কি হয়ে যাবে, যোগ হবে, তাই তো। এখানে কি বলেছে দেখো, এ এবং বি 12 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান, তাহলে এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে আমাদের 12 কিলোমিটার। পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হচ্ছে। তো টাইমটাকে আমরা কি করব, ঘন্টাতে পরিণত করিনি, কারণ দেখো আমাদের অপশনগুলো সব দেখো ঘন্টায় আছে। তাহলে 1 ঘন্টা 15 মিনিটকে আমরা কি লিখতে পারি, 1 ঘন্টা আর 15 মিনিট যেহেতু আছে, ওটাকে যদি আমরা সাইড দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো, ঘন্টা পেয়ে যাবো। জাস্ট কাটাকাটি করি, 15 4 এর 60, অর্থাৎ 1 পূর্ণ 1 এর 4, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এটা কি হয়, গুণ হয়। আর এখানে এটা কি হয়ে যায়, যোগ হয়। তাহলে 4 1 কে 4 আর একে 5, 5 এর 4, 5 এর 4 কি, এটা ঘন্টা। তাহলে টাইমটা পেয়ে গেলাম এটা আমাদের। আমরা ফর্মুলা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো। তো এখানে আমাদের কটা স্পিড আছে, দুজনের স্পিড আছে, একটা এর একটা বির। তো এর স্পিড আমাদের বলে দিয়েছে, এর গতিবেগ কত বলে দিয়েছে, 4 কিলোমিটার পার ঘন্টা। তো এর স্পিড আমাদের যেহেতু বলে দিয়েছে সেহেতু আমরা এটা লিখছি না। তো 4 কিলোমিটার পার ঘন্টা এর স্পিড প্লাস, প্লাস কেন দিলাম, রিলেটিভ স্পিড কি হয়, যোগ হয়। বি এর স্পিড কত, বি এর স্পিড জানি না, তো এখানে আমরা কি রাখলাম, s2 রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বির স্পিড। এবার ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে আমাদের 12 কিলোমিটার। সময় কত, টাইম দেখো টাইমটা কত বের করেছিলাম এখানে, 5 এর 4 ঘন্টা। তো এখানে 5 আর 4টা কি হয়, উপরে চলে যাবে, অর্থাৎ এখানে 12 এর সাথে 4টা গুণ হয়ে যায়। এটাকে জাস্ট সিম্পলিফাই করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এখানে আমরা যদি এটাকে গুণ করি, 5 4 এ 20 যোগ
5 এর সাথে s2 গুণ করতে গেলে কি হয়ে যায় 5s2 ইজ ইকুয়াল টু 4 12 কত হয়ে যায় 48। তাহলে এটা হয়ে যাবে তোমার 5s2 ইজ ইকুয়াল টু এই 20টা তোমার এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 28 থেকে 48 থেকে 20 বাদ দিলে কত হয় 0 2 8 আর 2 মানে 28। জাস্ট 5 দিয়ে ভাগ করি 28 কে, 28 কে 5 দ্বারা ভাগ করলে কত হয় 5 5 এ 25, 3 এই 3টা তোমার উপরে চলে যাবে, এই 5টা তোমার নিচে চলে আসবে, অর্থাৎ 5 পূর্ণ 3 এর 5 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে বি এর স্পিড কত 5 পূর্ণ 3 এর 5 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 11 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো দেখো কিভাবে অঙ্কটা করা যায়। টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের কত কিলোমিটার 85 কিলোমিটার, তাই তো। তাহলে এখান থেকে আমাদের এ শুরু করবে, এদিকে যাবে, আর এদিক থেকে আমাদের কে যাবে বি যাবে। এবার তাদের দুজনের স্পিড কত বলে দিয়েছে, একজন যাবে 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে আর আরেকজন যাবে 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে, ঠিক আছে। এবার বলছে দেখো পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তো এখানে দেখো আমাদের দুটো কেস হতে পারে, এখান থেকে এ যাত্রা শুরু করলো, এখান থেকে বি যাত্রা শুরু করলো। এবার 3 ঘন্টা পরে এই কি হতে পারে, এই এ চলতে 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 কি বি কে ক্রস করতে পারে, অথবা বি এদিকে দিয়ে চলতে চলতে এ কে ক্রস করতে পারে। তো এদের ক্রস করার পরে যে ডিস্টেন্সটা হবে বা গ্যাপটা হবে তার দূরত্ব কত, ঠিক আছে। তো কিভাবে পাবো, তো একে ক্রস করতেও পারে নাও করতে পারে, কিভাবে পাবো, আমরা ফর্মুলা কি জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো। তো আমাদের এখানে স্পিড আর টাইমটা বলে দিয়েছে, তাহলে ডিস্টেন্সটা কিভাবে পাবো, ডিস্টেন্সটা আমরা কিভাবে পাবো, স্পিড আর টাইম আমাদের বলা আছে স্পিড ইনটু টাইম তারা গুণ হয়ে যায়। তো এখানে আমাদের টাইমটা কত বলছে 3 ঘন্টা পরে, তাহলে আমরা এর সাথেও 3 ঘন্টা গুণ করব আর এখানেও 3 ঘন্টা গুণ করব। তাহলে এই 3 ঘন্টায় কত দূর যাবে, 3 10 এ 30 কিলোমিটার যাবে, 30 কিলোমিটার যাবে। আর এই কত দূর যাবে 3 12 36 কিলোমিটার যাবে, 36 কিলোমিটার যাওয়ার পরে দুজন মিলে কত কিলোমিটার গেল, তাহলে 30 আর 36 কত কিলোমিটার করলো, কত কিলোমিটার গেল 6 আর 6 66 কিলোমিটার তারা গেল দুজন মিলে, আর টোটাল হচ্ছে আমাদের 85 কিলোমিটার। তাহলে তাদের ডিফারেন্সটা কত সেটা এখান থেকে বিয়োগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। 15 থেকে 6 বাদ হচ্ছে 9 আর 8 থেকে তোমার 7 বাদ দিলে হচ্ছে 1, অর্থাৎ 19 কিলোমিটারের তাদের ডিস্টেন্সটা থাকবে, ঠিক আছে। তাহলে এ যদি আমাদের 3 ঘন্টায় 30 কিলোমিটার যায়, ধরে নিলাম এখান থেকে এটা হচ্ছে আমাদের 30 কিলোমিটার আর এটা হচ্ছে এর কত 36 কিলোমিটার। তাহলে এই যে ডিফারেন্সটা যেটা থাকবে এটা হচ্ছে তোমার কত 19 কিলোমিটারের ডিফারেন্স। এবার তোমরা এই তিনটাকে যোগ করে দেখো, দেখবো 25 কিলোমিটার হবে। এটাই কোশ্চেন জানতে চেয়েছিল, জাস্ট বেসিক মেথড। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 12 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিলোমিটার পার ঘন্টা এবং 22 কিলোমিটার পার ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের দূরত্ব কত হবে। তো দুজন বন্ধু আছে, একটা হচ্ছে আমাদের এ, একটা হচ্ছে আমাদের বি। তারা একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এও এখান থেকে শুরু করছে, এও এখান থেকে শুরু করছে। এর স্পিড হচ্ছে তোমার 25 কিলোমিটার পার আওয়ার আর বি এর স্পিড হচ্ছে তোমার 22 কিলোমিটার পার আওয়ার, ঠিক। তাহলে একই দিকে যখন যাবে কোনো বস্তু বা কিছু, যাই হোক যেই যাক না কেন, তখন তাদের রিলেটিভ স্পিড হয়ে যাবে বিয়োগ। তো এখানে এদের রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, 25 থেকে 22 বাদ, তাদের রিলেটিভ স্পিড হয়ে যাবে 3 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা কি জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমাদের জানতে কি চেয়েছে, দূরত্ব জানতে চেয়েছে, দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে স্পিড ইনটু টাইম। এখানে আমরা স্পিড অর্থাৎ রিলেটিভ স্পিড কত পেলাম 3 কিলোমিটার পার আওয়ার, তাই না।
আর টাইম কত বলে দিয়েছে 5 ঘন্টা পর। জাস্ট 5 দ্বারা গুণ করে দাও, 5 3 15 কিলোমিটার পার আওয়ার। ও আবার তো হবে না, 15 কিলোমিটার, জাস্ট দূরত্ব জানতে চেয়েছে, তো এটা হয়ে যাবে 15 কিলোমিটার। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা এইভাবে করতে পারো। আরেকটা আরেকটা ভাবে করতে পারো, দেখো তাদের গতিবেগ বলে দিয়েছে, এর গতিবেগ কত বলে দিয়েছে 25 কিলোমিটার, তাই না? তাহলে 5 ঘন্টায় কত দূর যাবে, ডিস্টেন্স কত যাবে, 25 5 125, 125 কিলোমিটার যাবে। আর বি এর স্পিড কত বলে দিয়েছে 22 কিলোমিটার। এও 5 ঘন্টায় কত দূর যাবে, 5 2 10, 10 শূন্য হয় থাকলে 5 11, 110 কিলোমিটার। এবং তাদের দূরত্ব কত হয়ে যাবে, ডিস্টেন্স, তাদের ডিফারেন্স কত হয়ে যাবে 5, আর এটা হচ্ছে 15 কিলোমিটার। তোমরা এইভাবেও করতে পারো, দুটো ইজি মেথড, ঠিক আছে? এটা 1, এটা 2, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 13 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে, ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা এবং 7 কিলোমিটার পার ঘন্টা হলে 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো টোটাল ডিস্টেন্স আমাদের হচ্ছে 72 কিলোমিটার, ঠিক আছে? তো এখান থেকে এ যাত্রা শুরু করছে এবং এদিক থেকে তোমার বি যাত্রা শুরু করছে। দুজনের স্পিড বলে দিয়েছে, এই হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার স্পিড, আর বি হচ্ছে তোমার 7 কিলোমিটার পার আওয়ার স্পিডে, ঠিক আছে? কত ঘন্টা পরে, 8 ঘন্টা পরে। তাহলে এর সাথে যদি আমরা 8 ঘন্টা গুণ করে দিই, অর্থাৎ স্পিড ইন্টু টাইম, তাহলে আমরা কি পেয়ে যাই, ডিস্টেন্স পাই, তাই তো? তো এখানে আমরা ওটাই করছি, স্পিড ইন্টু টাইম, তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে যাবো, কত দূরত্ব যাচ্ছে, 5 8 40 কিলোমিটার। 40 কিলোমিটার গেল এই, আর এও 8 ঘন্টা পর, তাহলে 7 8 56, তাহলে এই গেল 56 কিলোমিটার। তো দেখো এইরকম হতে পারে না, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 72 কিলোমিটার, আর এই গেল কত 40 কিলোমিটার, এখান থেকে এত দূর ধরে নিলাম আমি গেল 40 কিলোমিটার, আর এই গেল 56 কিলোমিটার, একে অপরকে ক্রস করতেই পারে। তো এই যে ক্রস করেছে, এই যে তার মাঝখানে যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, এই ডিস্টেন্সটা কত এটাই জানতে চেয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, তখন এই ডিস্টেন্সটা যোগ করব, যোগ করে কত হচ্ছে 6, 56 আর 40 কে যোগ করব, এই দুটো ডিস্টেন্স কত হলো 6 আর 96, 96 কিলোমিটার ডিস্টেন্স। কিন্তু আমাদের টোটাল হচ্ছে 72 কিলোমিটার, পসিবল না। সেক্ষেত্রে আমরা কি করব, এই 96 কিলোমিটার থেকে 72 কিলোমিটার যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে 6 থেকে 2 বাদ 4, আর এখানে 9 থেকে 7 বাদ হচ্ছে 2, অর্থাৎ 24 কিলোমিটার। তারা একে অপরকে কত কিলোমিটারের দূরত্ব করেছে, ওভারটেক করেছে 24 কিলোমিটারে, ঠিক আছে? তাহলে অ্যান্সার এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। মেথড 1, আর একটা মেথডে করতে পারো। আরেকটা মেথড কি, যে আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তো আমাদের এখানে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, 7 আর 5 এর যোগফল 12 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, তো আমরা জানি না, ডিস্টেন্স আমরা বের করব, টাইম আমাদের কত বলে দিয়েছে 8 ঘন্টা, তাহলে ডিস্টেন্স কত পাচ্ছি এখানে 8 12 96। তো আমাদের অ্যাকচুয়াল যেটা ডিস্টেন্স এখানে কত বলে দিয়েছে 72 কিলোমিটার, তো এখানে বেরালো কত 96 কিলোমিটার, সেটা তো পসিবল না। সেখান থেকে আমরা কি করব, 96 থেকে 72 বাদ দিয়ে দেবো, যেটা পড়ে থাকবে ওটা হচ্ছে আমাদের তাদের মধ্যে দূরত্ব। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4, আর 9 থেকে 7 বাদ দিলে হয় তোমার 2, অর্থাৎ 24। তোমরা যেভাবেই করো না কেন 24 অ্যান্সার আসবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 11 কিলোমিটার পার ঘন্টা। 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? খুব ভালো একটা কোয়েশ্চেন এবং গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। তো দেখো এটা হচ্ছে আমাদের পুলিশ, আর এখানে ধরলাম আমাদের চোর অথবা থিপ। তো কত মিটার দূরে দেখতে পেলো, 200 মিটার দূরে দেখতে পেলো। দেখার পরেই চোরটা কি করেছে, পুলিশটাকে দেখতে পেলো 200 মিটার দূরে এবং দেখার পরে সে দৌড়াতে শুরু করলো, ঠিক আছে? এবং এখানে আমাদের পুলিশের স্পিড কত বলে দিয়েছে, প্রথমে দেখো চোর, তাহলে চোরের স্পিড হচ্ছে আমার 10 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের 10 কিলোমিটার পার আওয়ার স্পিড চোরের। এবং পুলিশের স্পিড কত বলে দিয়েছে,
11 কিলোমিটার পার আওয়ার স্পিড, 11 কিলোমিটার। ঠিক আছে, তাহলে যেহেতু এও এইদিকে ভাগবে মানে দৌড়াবে, এও এদিকে দৌড়াবে, তাহলে দুজন একই দিকে যদি দৌড়ায় তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যায়, মাইনাস হয়, তাই না? আর আমরা ফর্মুলাতে কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড হচ্ছে কি আমাদের মাইনাস রিলেটিভ স্পিড। তাহলে 11 থেকে 10 বাদ দিলে হচ্ছে আমাদের কত কিলোমিটার, 1 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 11 মাইনাস 10 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। ডিস্টেন্স কত আমাদের 200 মিটার। ডিস্টেন্স বাই টাইম, টাইমটা তো আমরা জানি না। তো দেখো কিভাবে সলভ করা যায়। 11 থেকে 10 বাদ, এটা হচ্ছে কি আমাদের কিলোমিটার, আর এটা হচ্ছে আমাদের কি মিটার। তো কিলোমিটারকে প্রথমে আমরা মিটারে নিয়ে আসি, তাহলে 11 থেকে 10 বাদ দিচ্ছে এটা 1 কিলোমিটার পার আওয়ার। আর এই 1 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটারে পরিণত করি তাহলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে, 5 এর 18 ইজ ইকুয়াল টু 200 বাই টি। জাস্ট সিম্পলিফাই করি, 5 দিয়ে কাটা যায়, 5 4 20 40 আর 18 4 72, অর্থাৎ 720। 720 কি সেকেন্ড। তো আমাদের এটা সেকেন্ডে রাখলে চলবে না, এটাকে আমাদের মিনিটে নিয়ে আসতে হবে, যেহেতু এখানে আমাদের 6 মিনিট পর জানতে চেয়েছে। তো মিনিটে আনতে গেলে কি করবো, এটাকে জাস্ট সাইড দ্বারা ভাগ করে দিই, একটা জিরো কাটা, আর 6 দিয়ে এটা কাটতে গেলে হয় কত, 6 12 72। তাহলে এটা সেকেন্ডটা পাল্টে কি হয়ে গেল, এটা মিনিট হয়ে গেল। ঠিক, তাহলে টাইম কত পেলাম আমাদের, 12 মিনিট। তাহলে 12 মিনিটে কিন্তু পুলিশটা চোরটাকে ধরে নেবে। তাহলে এখানে কি বলেছে, তাহলে 6 মিনিটে আমাদের জানতে চাই 6 মিনিটের দূরত্ব কত হবে। তাহলে আমাদের 12 মিনিটে পুলিশটা চোরটাকে ধরবে কত, তাদের ডিস্টেন্স ছিল 200 মিটার। এখানে কত মিনিটে কত জানতে চাই, 6 মিনিটে কত ডিফারেন্স হবে। তো এখানে আমাদের তো 12 মিনিট ছিল, তাহলে 6 মিনিটে কত ডিস্টেন্স যাবে। তাহলে এর কি করলাম, এটা অর্ধেক করলাম। এখানেও আমাদের তাহলে কি করতে হবে, অর্ধেক করতে হবে, অর্থাৎ 100 মিটার। ঠিক আছে, তাহলে 6 মিনিটে কত দূর যাবে, 100 মিটার। ওটাই তো জানতে চাইছি, তাহলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে, 100 মিটার দূরত্ব হবে। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 15 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কত সময় পর বি একে অতিক্রম করবে। তো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কত বলে দিয়েছে, 800 মিটার। এ 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এখান থেকে এর স্পিড কত বলে দিয়েছে, 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড এর স্পিড বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, এবং এ কি করেছে, এগিয়ে এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড একই অভিমুখে গেছে। বি তারপরে শুরু করেছে যাত্রা, এই 800 মিটার তো এগিয়ে গেল এ, এবং তারপরে কি শুরু করলো, বি যাত্রা শুরু করলো, যার স্পিড বলে দিয়েছে এখানে 15 মিটার পার সেকেন্ড। ঠিক, একই অভিমুখে গেলে রিলেটিভ স্পিড কি হয়ে যায়, মাইনাস হয়, বা আপেক্ষিক গতিবেগ কি হয়, মাইনাস হয়ে যায়। আমরা ফর্মুলা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে আমাদের রিলেটিভ স্পিড কি হয়ে গেল, 15 থেকে 10 বাদ, এইভাবে লিখতে পারি আমরা, 15 মাইনাস 10 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে আমাদের 800, এই যে 800 মিটার, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। টাইম তো আমরা জানি না, টাইমই তো বের করতে বলেছে কত সময় পর। তো জাস্ট কি করবো, 15 থেকে 10 বাদ দিলে হচ্ছে 5, 5 ইজ ইকুয়াল টু 800 বাই টি, 5 দিয়ে কাটা গেল, 5 1 5 3 5 6 30, 160 সেকেন্ড। এটা কি বেরালো, তোমার সেকেন্ডে বেরালো। জানতে কি চাইছে, মিনিট আর সেকেন্ড। তাহলে 160 কে যদি আমরা সাইড দ্বারা ভাগ করি, সাইড দ্বারা ভাগ করলে কি পাই, 6 2 12, অর্থাৎ 120। এটা কি পাবো, মিনিট পাবো, আর এটা হচ্ছে তোমার 40 সেকেন্ড, মিনিট। তাহলে 2 মিনিট 40 সেকেন্ড আমাদের অ্যান্সার,
অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 16 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এ এবং বি সাইকেল চেপে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল কোনো এক সময় বি এ থেকে 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে কত মিটার দূরত্ব হবে। তো যেহেতু রিলেটিভ স্পিড আছে আমরা ফর্মুলা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই না? তো এখানে রিলেটিভ স্পিড আমাদের কত হয়ে যাবে, 20 মাইনাস 15 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স তো জানি না, আর টাইম আমাদের 30 সেকেন্ড বলে দিয়েছে। 30 সেকেন্ড আমরা কত দূর যাবো সেটা আগে দেখে নিই। এই যে 30 সেকেন্ড পর আমরা কত দূর যাবো সেটা আগে বের করে নিই। তাহলে 20 থেকে 15 বাদ দিলে হচ্ছে 5 ইজ ইকুয়াল টু ডি বাই 30। এই কোনাকুনি এটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 5 থেকে 15 অর্থাৎ 150 মিটার। ঠিক আছে, এই 30 সেকেন্ডে আমরা কত মিটার এগাবো, 150 মিটার এগাবো। আর আমাদের এখানে কি বলেছিল, কোনো এক সময়ে বি এ থেকে 200 মিটার এগিয়ে থাকলে, অর্থাৎ এখান থেকে যদি আমরা 200 থেকে যদি আমরা 150 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাবো কত মিটার, 50 মিটার। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত মিটারের তৈরি হবে, 50 মিটারের দূরত্ব তৈরি হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 17 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, এক ব্যক্তি 200 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ একের 3 অংশ সময় অতিক্রম করে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। তো দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 200 কিলোমিটার। এখানে কি বলছে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ অর্থাৎ 200 কিলোমিটারের অর্ধেক, এর অর্ধেক মানে একের 2 কত কিলোমিটার, 100 কিলোমিটার, তাই না? 2 দিয়ে এটা কাটতে গেলে হয় 100। সে 100 কিলোমিটার কত সময় যাচ্ছে, একের 3 অংশ সময় যাচ্ছে। টোটাল টাইমের একের 3, টোটাল টাইম হচ্ছে আমার 12 ঘন্টা, তার হচ্ছে একের 3 অংশ সময়, অর্থাৎ কত সময় লাগছে, 3 4 অর্থাৎ 4 ঘন্টায়। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, আর টাইম হচ্ছে আমাদের কত, 4 ঘন্টা। ঠিক আছে, ব্যাপারটা ভালো করে বুঝবে। টোটাল হচ্ছে আমাদের কত কিলোমিটার ডিস্টেন্স, 200 কিলোমিটার ডিস্টেন্স, তাই না? এবার এটাকে যদি আমরা অর্ধেক অর্ধেক করে নিই, এটা হয়ে গেল আমাদের 100 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের 100 কিলোমিটার, তাই না? এই 100 কিলোমিটারের মধ্যে, এই 100 কিলোমিটারের মধ্যে এটা আমার যেতে সময় লাগছে 4 ঘন্টা, এটা আমার স্পিড, এটা লাগছে আমার 4 ঘন্টা সময়। হ্যাঁ, তাহলে এটা আমার কত সময় লাগবে, টোটাল হচ্ছে আমাদের 12 ঘন্টা। আর এটা হচ্ছে আমাদের এই অর্ধেকটুকু যেতে আমাদের সময় লাগছে 4 ঘন্টা, তাহলে এই অর্ধেকটা যেতে সময় লাগবে কত আমাদের, টোটাল হচ্ছে 12, তার থেকে 4 যদি বাদ দেওয়া যায় তাহলে এটার সময় লাগবে আমাদের 8 ঘন্টা। তাহলে আমরা ডিস্টেন্স পেলাম 100 আর টাইম পেলাম 8 ঘন্টা। তাকে 8 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব, গতি পেয়ে যাব, স্পিড পেয়ে যাব। তাহলে 4 দিয়ে ভাগ করা যাক, 4 2 8, 4 দিয়ে 4 25 100, আর 25 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 12.5, 12.5। খুবই সহজ, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, 12.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 18 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তির 60 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে, ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল। ধরে নিলাম এখান থেকে এটা আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, যেটা আমাদের বলে দিয়েছে প্রশ্নতে। তো যাওয়ার সময় আমাদের সময় স্পিড কত বলে দিয়েছে, 10 কিলোমিটার পার 10 কিলোমিটার পার আওয়ার। তো এটা দিয়ে যখন আমাদের যাচ্ছে তখন আমাদের স্পিড ছিল 10 কিলোমিটার পার আওয়ার স্পিড। ঠিক আছে, তো তো সেখান থেকে কিন্তু ফিরে আসার সময় একটা আমাদের স্পিড ছিল, সেই স্পিডটা আমরা জানি না। ঠিক আছে, তো যাই হোক, তো যে টোটাল যেটার যোগফল হবে যাওয়ার এবং আসার, সেটার সময় লাগছে আমাদের বলে দিয়েছে 11 ঘন্টা। তো টোটাল টাইম লাগছে আমাদের কত ঘন্টা, 11 ঘন্টা। ঠিক আছে, 11 ঘন্টা। ঠিক আছে, ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল, তাহলে যাওয়ার সময় ছিল আমার 10 কিলোমিটার পার আওয়ার, আসার সময় কত ছিল বের করে নিই। তো আমাদের ডিস্টেন্স কত, আমরা জানি কি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, সবই কিন্তু আমি একই ফর্মুলাতে করছি। তো প্রথম ক্ষেত্রে আমাদের স্পিড জানি, আমরা প্রথম ক্ষেত্রে আমাদের কি বের করে নেব, আমরা এখানে কি জানি, স্পিড হচ্ছে আমাদের 10 কিলোমিটার পার আওয়ার, আর এখানে আমাদের ডিস্টেন্স আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে প্রথমে আমরা টাইমটা বের করে নিই। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত আমাদের 60 কিলোমিটার। প্রথম ক্ষেত্রে আমাদের যাওয়ার ক্ষেত্রে সময় কত লাগছে,
10 দ্বারা যদি ভাগ করা যায়, কাটা যায় যদি, তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে সময় লাগছে 6 ঘন্টা। তো যাওয়ার সময় লাগছে আমাদের 6 ঘন্টা, তাই না? এবার আসার সময় কত লাগবে? তাহলে টোটাল লাগছে আমাদের 11 ঘন্টা। 11 ঘন্টা থেকে যদি আমরা 6 ঘন্টা বাদ দিয়ে দিই, তাহলে আসার সময় লাগবে আমাদের কত ঘন্টা? 5 ঘন্টা। তাহলে এই যে সময়টা লেগেছে আমাদের ঘুরে আসার সময়, সেটা লেগেছে আমাদের 5 ঘন্টা। আর টোটাল ডিসটেন্স হচ্ছে আমাদের 60। 60 কে 5 দ্বারা যদি ভাগ করা যায়, সেক্ষেত্রে আমাদের স্পিডটা পেয়ে যাবো, স্পিড 2 টা। স্পিড 2 কত? 5 দ্বারা যদি ভাগ করা যায়, 5 12 60, অর্থাৎ 12 কিলোমিটার পার আওয়ার। 12 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের স্পিড। ঠিক আছে? অপশন সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল? 12 কিলোমিটার পার আওয়ার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 19 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার পার ঘন্টায় বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছয়। বি এর গতিবেগ কত ছিল? তো দেখো, এখান থেকে এই ডিস্টেন্সটা ধরলাম আমাদের 180 কিলোমিটার। ঠিক আছে? তো এখানে কি বলে দিয়েছি? এ 12 কিলোমিটার পার ঘন্টায় বেগে গিয়ে, তো এখানে আমার এর স্পিড কত বলে দিয়েছে? 12 কিলোমিটার পার আওয়ার স্পিড। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এর সময়টা পেয়ে যাব। আমরা কি জানি? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই না? তো এখানে আমাদের ডিস্টেন্সও বলে দিয়েছে, আর কি বলে দিয়ে স্পিড বলে দিয়েছে। আমরা এখান থেকে টাইমটা পেয়ে যাব। তাহলে টাইম মানে কি হয়ে যাবে? ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত? 180 কিলোমিটার। আর এখানে এর স্পিড কত দেওয়া আছে? 12 কিলোমিটার। অর্থাৎ সময় কত লাগবে? এটাকে যদি এটা দিয়ে কাটা যায়, অর্থাৎ এখানে হয়ে যাবে তোমার 15 ঘন্টা। ঠিক আছে? তাহলে এর সময় কত লাগলো? 15 ঘন্টা। এর সময় লাগলো কত ঘন্টা? 15 ঘন্টা। এবার দেখো কোয়েশ্চেনে কি বলেছিল, যে এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছে। তার মানে বি এর থেকে 3 ঘন্টা আগে গিয়েছিল। তাহলে বি এর কত সময় লেগেছিল? বি এর থেকে যেহেতু আগে গেছিল, তাহলে বি এর সময় নিশ্চয়ই দেরি দেরি হয়েছিল। কত ঘন্টা? 3 ঘন্টা। অর্থাৎ বি এর সময় লেগেছিল আমার এখানে 18 ঘন্টা, তাই না? তাহলে বি এর এখানে আমরা কি পেয়ে গেলাম? টাইম পেয়ে গেলাম বি এর। আর আমরা ডিস্টেন্স তো জানি 180। আর বি এর টাইম আমরা এখানে কত পেলাম? 18 কিলোমিটার। 18 ঘন্টা বি এর টাইম। তাহলে এখানে আমরা কি পেয়ে যাবো? বি এর স্পিড পেয়ে যাবো। বি এর স্পিড কত? তাহলে এটাকে এটা দিয়ে যদি কাটা যায়, 18 10 180, অর্থাৎ 10 কিলোমিটার পার ঘন্টা। এটাই জানতে চাইছে যে বি এর গতিবেগ কত? 10 কিলোমিটার পার ঘন্টা। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। 20 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এ 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিলোমিটার পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রার স্থান থেকে 80 কিলোমিটার দূরে এ কে ধরে ফেলে, তবে এ যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল? তো দেখো, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের কত কিলোমিটার? 80 কিলোমিটার। এখানে আমাদের এর স্পিড বলে দিয়েছে। এর স্পিড কত? 10 কিলোমিটার পার ঘন্টা। আর বি এর স্পিড হচ্ছে আমার কত? 16 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এর কত সময় লাগবে? আমরা জানি কি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই না? আর তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত? কি হয়ে যাবে? ডিস্টেন্স বাই স্পিড। তো আমাদের এর ক্ষেত্রে ডিস্টেন্স কত? 80। আর স্পিড কত? 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সময় লাগছে কত? এর টাইম লাগছে কত? 8 ঘন্টা, তাই না? আর বি এর টাইম কত লাগবে? এক্ষেত্রেও সেম, ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 80, আর বি এর স্পিড হচ্ছে 16। তাহলে কত সময় লাগছে? এটার 5 ঘন্টা। তাহলে এটার পার্থক্য কত? এটাই জানতে চেয়েছে। 8 থেকে 5 বাদ দাও, 3 ঘন্টা। তাহলে এর যাত্রা শুরু কত সময় পর বি যাত্রা শুরু করেছিল? 3 ঘন্টা। ঠিক আছে? তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর।